এটার সলিউশনটা একটু দেখে নেব। 9 গ্রাম জলে মোট অণুর সংখ্যা কত? প্রথমত আমাদের জলের সংকেত H2O, এই জলের আণবিক ভর এইচের 1, দুটো এইচ রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও এর জন্য 16। তো 1 2 2 প্লাস 16 আমরা পাচ্ছি 18 এত গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে 18 গ্রাম জলে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা হয়ে থাকে 6.022 ইন্টু 10⁻23 টি। এই হয়ে গেল আমাদের ফার্স্ট অ্যান্সার। সেকেন্ড কি বলছে, এর মধ্যে কয়টি হাইড্রোজেন ও কয়টি অক্সিজেন পরমাণু আছে? আমরা প্রথমত হাইড্রোজেনের জন্য দেখে নেব। এখানে লিখতে পারি একটি জলের অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা থাকে 2টি। কিভাবে? এই যে জলের সংকেত দেখছো, এটার মধ্যে হাইড্রোজেন কটা রয়েছে? H2 রয়েছে, তাই আমরা করেছি 2টো। তাহলে আমরা এখানে যে অণুর সংখ্যা নির্ণয় করলাম 6.022 ইন্টু 10⁻23, এটা তো অণুর সংখ্যা। তাই এই অণুর মধ্যে কতগুলো হাইড্রোজেন থাকে, যে এতটি জলের অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হয়ে যাবে 2 গুণিতক 6.022 ইন্টু 10⁻23। তো এটা কিভাবে গুণ করব? 10⁻23 যেমন আছে তেমন দিয়ে দিলাম, ইন্টু 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 শূন্যে 0, 0.62 ওকে। তাহলে আমরা পাচ্ছি কি 12.044 ইন্টু 10⁻23 টি। ওকে, নেক্সট এটা হয়ে গেল আমাদের সেকেন্ড, এটি হয়ে যাচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার। নেক্সট তারপরে বলছে কয়টি অক্সিজেন পরমাণু আছে? ঠিক ওই রকমই করব, যে একটি জলের অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা 1টি। কারণ কেন? এই যে H2A এটা হচ্ছে জলের সংকেত, ও মানে অক্সিজেন কটা রয়েছে? 1টি, তাই আমরা করেছি ওখানে 1টি। এবারে অণুর সংখ্যা কটা রয়েছে? 6.022 ইন্টু 10⁻23। তাহলে এই সংখ্যাটি দিয়ে আমরা হিসাব করব যে 6.022 ইন্টু 10⁻23টি জলের অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হয়ে যাবে? 1 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। ওকে, তাহলে একের সঙ্গে গুণ করলে ওটাই থাকবে, যে 6.022 ইন্টু 10⁻23 টি। এটি হচ্ছে আমাদের থার্ড অ্যান্সার। আমাদের 3টি অ্যান্সার নির্ণয় হয়ে গেল।